وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। শরীফের মধ্যে বললেন যে আমার বান্দারা তোমরা তোমার বাবা মাকে ভালোবাসো, তাদেরকে শ্রদ্ধা করো এবং তাদের প্রতি যত্নশীল হও। কেন না? রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগিরা। বলছে বান্দা, আমি যেমন তোমাদেরকে সব কিছু দিক থেকে সহযোগিতা করি, তুমি যেন তোমার বাপ মাকে সেভাবে অবহেলা করো না। ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহিনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি। তার মানে কি বলছে যে তোমার মা যেভাবে দিনের পর দিন মাসের পর মাস কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করে তোমাকে পৃথিবীতে জন্ম দিয়ে যে তোমাকে তোমার প্রতি যত্নশীল, তুমি যেন তোমার বাবা মার প্রতি যত্নশীল হও। রেসপেক্ট ইউর ফাদার অ্যান্ড মাদার। তো এইরকম একটা ঘটনা আছে ইংলিশে, কি রিয়েল মাদার, যে প্রকৃত মা কেমন হয়, কেন মায়ের প্রতি যত্নশীল হবে। বলছে যে টু ওমেন ওয়ার কোয়ালিং ওভার এ চাইল্ড। একবার দুটো মহিলা মিলে ভীষণ ঝগড়া করছে। কি ঝগড়া? ইচ ক্লেম দ্য চাইল্ড টু ইয়ার। তাদের দাবি হচ্ছে, ও বলছে ছেলেটা আমার, ও বলছে ছেলেটা আমার, ও বলছে ছেলেটা আমার। এইরকম ঘোরতর যখন বিবাদ লেগেছে, কেউ এর মীমাংসা করতে পারছে না, তো দে ওয়েন্ট টু জজ ফর জাস্টিস। তারা একটা বিচারকের কাছে গেল বিচার করতে। বিচারক বলল যে ঠিক আছে, দ্য জজ কল দ্য ম্যান অ্যান্ড অর্ডার দ্য চাইল্ড কাট ইন্টু টু হাফস। যে বাচ্চাটাকে কেটে দুটো করে দুটো মাকে দিয়ে দাও। যে রিয়েল মাদার সি সুটেড ডু নট কাট দ্য চাইল্ড অ্যান্ড গিভ অ্যানাদার ওম্যান। যে প্রভু, আমার ওই বাচ্চাটাকে না কেটে অন্য মহিলাটাকে দিয়ে দেন। তখন বুঝতে গেল যে হু ইজ রিয়েল মাদার। প্রকৃত মাকে, প্রকৃত মা তার বাচ্চার কোনো কষ্টকে সে সহ্য করতে পারবে না।